বাদক রহিম মিয়া গানে গানে তুলে ধরেন সর্বনাশা তিস্তা কিভাবে গিলে খাচ্ছে সয় সম্পত্তি, ভিটেমাটি আর ফসলি জমি। একই সঙ্গে তুলে ধরেন তিস্তা মহাপরিকল্পনা কেন জরুরি। বছরের পর বছর পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত তিস্তা পাড়ের বাসিন্দারা। দাবি আদায়ে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার 11টি স্থানে সোমবার থেকে 48 ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করছেন লাখো মানুষ। নদী বাঁচানোর লড়াইয়ে তিস্তার বুকে জেগে ওঠা চরেই তাঁবু টানিয়ে ঠাঁই নিয়েছেন তারা। নদী বাঁচানোর আকুতি সবার। শুকনোর সময় পানি নাই, এই বন্যার সময় পানিতে সারি দিয়ে বাড়ি ঘর ভাঙিয়ে দেয়। যে সময় পানির কোনো প্রয়োজন নাই সেই সময় পানি, আর যে সময় পানির আমাদের প্রয়োজন দরকার, আমরা এরি তামা ইত্যাদি ইত্যাদি আমন ধান আবাদ করি, সে সময় আমাদের পানি দেয় না। ভাঙতে ভাঙতে 8 থেকে 9 কিলো জায়গা ভাঙি শেষ করছে, 9-10 কিলো। কারণ আমাদের জমা জমি ভিড়া বাড়ি যা আছে সব শেষ। এই মহাপরিকল্পনা চালু করে ডক্টর ইউনূস সাহেব আর সারা বিশ্বে যেন আমাদের এই দুঃখ আর কষ্ট যেন আমাদের যেন থাকে না। তিস্তার ভাঙনের শিকার হাজার হাজার মানুষ। তিস্তার করাল গ্রাস থেকে মাসতে পানির ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি নিঃস্ব মানুষের। পানি হয় একবারে ভরপুর হয়ে যায়, বাড়ি ঘর দুয়ারে সব ভাসি যায়। এই আন্দোলনে আমাদের ডাক দিয়েছে, আমরা সবাই এখানে আসি। আমরা খুব অভাবিত, টান মধ্যে যখন বন্যা হয় তখন আমরা খুব কষ্টের মধ্যে থাকি। আমাদের সঠিক সময় পানি আসুক, আমরা এলাকার লোক সঠিকভাবে বাঁচতে পারি, আমাদের ফসল হোক, আমরা এটা চাই। তিস্তা পূরণ হবে, পূরণ হয়ে আমাদের প্রকল্প সিস্টেম করবে, আমাদের গরিব মানুষ এই নদীর পাড়ের গুলো সবাই ভালো সুস্থভাবে থাকতে পারবে। তিস্তা নদী রক্ষা আন্দোলনের ডাকে আন্দোলনের ফাঁকে ফাঁকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও হাডুডু সহ দেশীয় খেলাধুলায় মেতে ওঠেন তিস্তা পাড়ের মানুষ। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর।